দর্শক, সরকার খুব মজার একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে যে সরকারি চাকরি বিধিমালা সংশোধন করেছে। আবারও চাকরি বিধিমালা 18 সংশোধন করে তারা ভয়াবহ একটা নিয়ম জারি করেছে এবং সেটা আজকেই তারা জারি করেছে। সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের প্রতিবাদ আন্দোলন করতে পারবে না, করলেই তারা সরাসরি বরখাস্ত হয়ে যাবে। অর্থাৎ সরকারের সব সিদ্ধান্ত তারা মেনে নিতে বাধ্য। সরকারের সিদ্ধান্ত তাদের যদি পক্ষে না যায় তবুও সেটা মেনে নিতে বাধ্য। কোনো ধরনের প্রতিবাদ তারা করতে পারবে না, করলে চাকরি হারাবে, এরকম নিয়ম, এরকম গেজেট তারা প্রকাশ করেছে আজকে। এখন প্রশ্ন হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে গিয়ে, ভালো বাংলাদেশ গড়তে গিয়ে এটা কি স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত হয়ে গেল না, নাকি ভালো সিদ্ধান্ত হলো? সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকার নতুন একটা প্রজ্ঞাপন জারি করেছে, নতুন একটা বিধিমালা তৈরি করেছে সরকারি চাকরিজীবীদের জন্য। অর্থাৎ এখন থেকে সরকারি চাকরিজীবীরা আর কোনো প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম এগুলো করতে পারবে না। যে কোনো সিদ্ধান্ত, সরকারের যে কোনো সিদ্ধান্ত যদি তাদের স্বার্থের বাইরেও যায়, সেটা যদি অগণতান্ত্রিক হয়, সেটা যদি চাকরির যে প্রসিডিউর সেগুলোর বাইরে চলে যায়, সেটার মাধ্যমে তাদের চাকরি করতে যদি অসুবিধা হয়, তবুও তারা কোনো ধরনের প্রতিবাদ করতে পারবে না। তারা কোনোভাবেই তাদের কর্মক্ষেত্র অর্থাৎ ডেস্ক ছেড়ে ডেস্কের বাইরে এসে কথা বলতে পারবে না। সেটা একা দাঁড়িয়ে হোক কিংবা অন্যদের নিয়ে একত্রে হোক, তারা তাদের কাজ বাদ দিয়ে, কাজের ক্ষেত্র বাদ দিয়ে, সেটা যদি কাজের ক্ষেত্র এক জায়গায় দাঁড়িয়ে থাকা হয়, একটা টুলে বসে থাকা হয়, সেই জায়গা বাদ দিয়ে উঠে দাঁড়িয়ে ওই কাজটাকে স্টপ করে কোনো ধরনের কোনো প্রতিবাদ করতে পারবে না। সাম্প্রতিক সময়ে সচিবালয়ের বিক্ষোভ, সচিবালয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল, এনবিআরে বিক্ষোভ এখনও চলছে, এনবিআরে অচলাবস্থা তৈরি হয়েছে, সরকার নাজেহাল হয়ে গেছে তাদের দ্বারা, এবং নাজেহাল পরিস্থিতি কোনোভাবেই যখন সামলাতে পারছিল না, তখন এই অগণতান্ত্রিক স্বৈরাচারী একটা নোটিশ জারি করলো যে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকার পুরোপুরি কেড়ে নেওয়া হলো। একটি গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষেরই যে কোনো কিছুর প্রতিবাদ করার অধিকার থাকে, প্রসিডিউর মেনটেন করে। আমি আপনার এই সিদ্ধান্ত মানব না বলছি না, আমি এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি, দাবি করছি এই সিদ্ধান্ত আপনি পরিবর্তন করুন। এরকম প্রতিবাদ যদি না করতে পারে কেউ, তাহলে সেই দেশ গণতান্ত্রিক দেশ এটা বলা যাবে না। সেই সিদ্ধান্তই সরকার নিল। অথচ এই সরকারকে আমরা বৈষম্যহীন সরকার হিসেবেই জানি, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে জানি। এই সরকার কোনো অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে পারে না, সেটাই আমরা জানি। কিন্তু এই সরকার সম্ভবত এক ধরনের জুজুর ভয়ের মধ্যে রয়েছে। সরকার একদিন আগেই আমরা দেখেছি, দুদিন আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছে এবং মিটিংয়ের এজেন্ডা প্রত্যাশিতভাবে মাইলস্টোন দুর্ঘটনা কিংবা শিক্ষা উপদেষ্টার পরীক্ষা পেছানোর নাটক, এই দুটো সাবজেক্ট হওয়ার পরিবর্তে সাবজেক্ট ছিল যে ফ্যাসিস্ট ফিরে আসছে, ফ্যাসিস্টের আগমন ধ্বনি শোনা যাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে, পরিস্থিতি অশান্ত হয়ে যাচ্ছে, সেখানে কি করা যায়, রাজনৈতিক দলগুলো কিভাবে সরকারকে সহযোগিতা করতে পারে, সেই আলোচনা হয়েছিল। আবার গতকালকে আমরা কুমিল্লাতে হাসনাত আবদুল্লাহকে বলতে শুনেছি যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে মা বোন আপনাদের 4 কোটি সন্তানকে তারা মেরে ফেলবে। তার মানে হচ্ছে যে তাদের সবার মধ্যে আওয়ামী জুজু ঢুকে গেছে। তাদের ভাবনা হয়েছে যে আওয়ামী লীগ ফিরে আসছে, এবং সরকারি কর্মক্ষেত্রেও তাদের একটা ভাবনা হয়েছে যে এই ধরনের আন্দোলন তৈরি করছে আওয়ামী লীগের অনুসারীরা, এবং সেটা করে একটা বাজে সিচুয়েশন তৈরি করতে পারে এবং
সরকার পতনের মতো সিচুয়েশন তৈরি হতে পারে, যার উদাহরণ আমরা 1996 সালে দেখেছিলাম। 1996 সালে বিএনপি সরকার পতন আন্দোলনে জনতার মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই মঞ্চ তৈরি করেছিলেন, তাদের কর্মক্ষেত্র ছেড়ে এসে যে একটা মঞ্চ তৈরি করেছিলেন, সেই মঞ্চ থেকে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সেই মঞ্চটাকে বিএনপি আজও গণতন্ত্র বিরোধী, সরকার বিরোধী একটা উদ্যোগ হিসেবে এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হিসেবেই দেখে আসছে। সেই জনতার মঞ্চ 1996 সালে যেটা হয়েছিল, আবারও একটা জনতার মঞ্চ হতে পারে, সেরকম আশঙ্কা থেকেই সরকার সম্ভবত এরকম একটা প্রজ্ঞাপন জারি করলো, এরকম একটা বিধিনিষেধ জারি করলো। সেটা গণতান্ত্রিক হোক আর অগণতান্ত্রিক হোক, তারা জারি করলো যেন সরকারি কর্মকর্তারা এখন চাকরির ভয়ে এই মানে যে কোনোভাবে প্রতিবাদ করলেই তার চাকরি চলে যাবে, কোনো ধরনের কোনো এক্সকিউজ চলবে না এবং আপিলও করতে পারবে না। উল্লেখ্য যে তারা এই চাকরি সরকার খেয়ে ফেললে তারা আপিল করতে পারবে না। তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে 30 কার্য দিবসের মধ্যে রাষ্ট্রপতি বরাবর ক্ষমা চেয়ে একটা আবেদন করতে পারবে, এর বেশি কিছুই করতে পারবে না। তারা কোর্টে যেতে পারবে না, আপিল করতে পারবে না, কোনো ধরনের অধিকার তাদের থাকবে না। এটা কি গণতান্ত্রিক সিদ্ধান্ত হলো? গণতান্ত্রিক দেশে এই সিদ্ধান্ত কি হতে পারে? কর্মকর্তা কর্মচারীদের যদি যৌক্তিক দাবি থাকে, যৌক্তিক চাওয়া থাকে, তাহলে তারা যৌক্তিকভাবে গণতান্ত্রিক ওয়েতে কেন সেই দাবি পেশ করতে পারবে না, সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি এই ক্ষেত্রেও সরকার ভয় পাচ্ছে যে আবারও একটা জনতার মঞ্চ হয়ে যায় কিনা? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।